উনি বললেন আর তোমরা চলে এলে। আচ্ছা অর্জুন বাবু, আজকে তো আপনি নিজে ওখানে গিয়েছিলেন, আপনি নিজের চোখে ওনাকে দেখেছেন। ওনার হাতে যে চোটটা আছে সেটা যে আপনার জন্যই হয়েছে এর কোনো প্রমাণ আছে? ফড়িং, আমার এসব নিয়ে আলোচনা করতে আর ভালো লাগছে না। আমি একজন ব্যান্ড প্লেয়ার, আমাকে ওখানে আর নেবে না, ব্যাস। আরে বাবা, ব্যান্ড প্লেয়ার বলে যা খুশি তাই বলবে? প্রমাণ চাই তো। কোনো প্রমাণ আছে যে আপনার জন্যই উনি আর খেলতে পারছেন না? না না, তুই মেনে নেওয়া ছাড়া কি করবি ফড়িং? আমরা তো গেলাম, আমি গেলাম, সাগর গেল, আমরা তো দেখলাম, যা দেখলাম তাতে বোঝাই গেল যে অর্জুনকে ওরা অ্যাকসেপ্ট করতে রেডি না। হ্যাঁ ফড়িং, মানে মনে হচ্ছে না একাডেমি থেকে অর্জুনদাকে আর অ্যালাউ করবে। তাই বলে আমরা তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আর বড়দাদা, আজকালকার দিনে তো কত কিছু হয়, মিডিয়া রয়েছে, এটা সেটা, আমরা এইভাবে হার মেনে নেব? হ্যাঁ, ফড়িং কিন্তু ভুল কথা বলেনি। আজকাল তো সব জায়গায় সিসিটিভি ক্যামেরা, কে কি ভুল করছে, কার কি দোষ, এগুলো তো ইজিলি জানা যাবে, তাই না? সেটা সম্ভব হলে তো অর্জুন আগেই করতো। আর এই ঘটনাটা তো বেশ অনেক বছর আগেকার। তখন কি ওখানে সিসিটিভির সুবিধা ছিল? হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা ছিল হয়তো বা ছিল না, আমি জানি না। আমি এখন এসব নিয়ে আর ভাবতে চাই না। অর্জুন বাবু, আপনি কিন্তু আবার এড়িয়ে যাচ্ছেন বিষয়টা। ফড়িং, আমার একটা কথা প্লিজ বিশ্বাস করুন, আমার এইসব ঝামেলা আর ভালো লাগছে না। কি জ্যাঠাই, তুমি অর্জুন বাবুকে কিছু বলো। ফড়িং, আমিও চেয়েছিলাম রে অর্জুন যেটা ভালোবাসে সেটাই করুক। হ্যাঁ রে, ও আবার বক্সিং জয়েন করুক। কিন্তু ওরা এসে যা বলছে তাতে তো মনে হচ্ছে আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই। বোঝার চেষ্টা কর মা। অর্জুন, মন খারাপ করিস না, মনটাকে শক্ত কর। দেখ, যেটা হবার নয় সেটার পেছনে ছুটে তো কোনো লাভ নেই। দেখ, তুই কিছু না করলেও আমি কিচ্ছু মনে করতাম না, তবে তোর ভালো থাকার জন্য একটা এনগেজমেন্ট তো দরকার। আমি বলি কি, আমি কিছু টাকা দিচ্ছি, তুই একটা ব্যবসা শুরু কর। জ্যাঠাই, তুমি কি বলছো? অর্জুন বাবু খেলা ছেড়ে দিয়ে ব্যবসা করবেন? দেখ, আমি কিন্তু বাবা ঠিকই বলেছে ফড়িং, এত সমস্যার মধ্যে আবার জোর করে জয়েন করার কোনো মানে হয় না। আপনি এত সহজে হাল ছেড়ে দেবেন না অর্জুন বাবু। আর কি করবো ফড়িং, কি করবো আপনি বলে দিন। ভাগ্য যদি সহায় না থাকে তাহলে তো একটা না একটা সময় সারেন্ডার করতেই হবে। না না, ভেঙে পড়িস না বাবা। দেখ, এই বাড়িতে তো ওই খেলাধুলো বা চাকরি এইসবের খুব একটা চল নেই। ভাইরা কেউ কিছুই সেরকম করে। হ্যাঁ, বাবু একটা চাকরি করতো, আর সমু ব্যবসা করে। আর স্বরূপ, হ্যাঁ স্বরূপ অনেকদিন ধরে একটা ওষুধের দোকানের কথা আমায় বলছিল, ওর খুলতে চায়, টাকা পয়সার কথা আমাকে বলছিল। তোর যদি আপত্তি না থাকে, স্বরূপেরও যদি আপত্তি না থাকে, তাহলে দুজনে মিলে তো ব্যবসাটা করতে পারিস। টাকা যা লাগে আমি দেব। আচ্ছা জ্যাঠাই, তুমি একটা কথা বলো, অর্জুনের তো ব্যবসার কোনো ইন্টারেস্টই নেই, ও কিভাবে ব্যবসা করবে? সেটা একদম ঠিক কথাই বলেছো বড় বৌমা, কিন্তু কি বলো তো, সবসময় তো নিজের মর্জির কথা ভাবলেও হয় না, তাই না? আগামী 1 বছর তো বাড়িতে খেলাধুলার পরিবেশ থাকবে না, ফড়িং খেলতেই পারবে না। আর তাছাড়া অর্জুনকে ও যেভাবে সঙ্গ দেয়, সেটা কি পারবে? পারবে না। কেন ফড়িং খেলতে পারবে না কেন? ও মা, বাচ্চা হবে না? আশ্চর্য, বাচ্চা না হয় বুঝলাম 1টা বছরের ঘটনা, কিন্তু তারপরেও তো কম ঝক্কি নয় বলো, বাচ্চাকে মানুষ করতে হবে, তাই না? না না না, কেন? আমি বুঝতে পারছি না। বাচ্চা সামলানোর জন্য আমরা বাড়িতে এতগুলো মানুষ আছি, প্রয়োজনে আমি নিজেকে কোনো কিছুতে এনগেজ করব না। আমি খেয়াল রাখবো বাচ্চার, কিন্তু ফড়িং এর খেলা চলবে, ওর খেলা কোনো মতেই বন্ধ হবে না। অর্জুন বাবু, এই মুহূর্তে এগুলো আলোচনার বিষয় নয়, কথা হচ্ছে আপনার খেলা নিয়ে।
যাওয়ার পর আমাকে কি কি ছাড়তে হবে, কি করতে হবে, আমি কিছু জানি না। মানতে হলে মেনে নেব, দোষটা তো আমারই না, আমি নিজ। বাবু কি করছো? অনেক কাজ আছে। একদম দুষ্টুমি না এখন। ব্যাংকবাবু বাড়ি ভর্তি লোকজন, একটু পরে বিসর্জনে যেতে হবে। মা তার মা ও এই তো একদম ঠিক কথা বলেছো ফড়িং। দিদিভাইও ঠিক এটাই বলছিল, জানো তো, যে বাচ্চাটা যখন এসেই গেছে তখন ওকে তো আর অবহেলা করা যাবে না। বলছি তা বলে ও নিজের ক্যারিয়ারটা নষ্ট করবে? এখন তো মেডিকেল সায়েন্স অনেক উন্নত, ডেলিভারি পরেও খেলা যাবে। আমি বুঝতে পারছি না, বাচ্চা দেখাশোনা তো কোনো ব্যাপারই না। তুমি এসব কি করে বুঝবে বড় বৌমা? তুমি মাই হয়েছো শুধু, তোমার বাচ্চা তো মানুষ করেছে মেজো বৌমা, তাই না? ফড়িং, বাবুর প্রথম সন্তান এটা। দিদিভাই বলে দিয়েছে, কোনো রকমের অবহেলা করলে দিদিভাই কিন্তু সেটা সহ্য করবে না। মানুষই এই কথাটা তোমায় বলতেই হতো। আরে বাবা, আমি কি করব? দিদিভাই আমাকে যা যা বলতে বলেছে আমি তো তাই তাই বলছি। কেন এইভাবে ভয় দেখাচ্ছ ওকে সেজন্য? ফড়িং সব করবে, সব করবে, তবে একটু বুঝে শুনে, তাই তো? আমি কিছুই করছি না জ্যাঠাই। আর প্রয়োজন হলে আমি জিমন্যাস্টিক থেকে অনেক দূরে চলে যাব। কি বলছেন আপনি? আমি ঠিক বলছি অর্জুন বাবু, আমার সন্তানের জন্য আমাকে যা যা করতে হবে আমি সবটা করব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি করতে পারেন? ঠিক, আর দাদা তো ভালো কথাই বললেন, ব্যবসা করবে দুই ভাই মিলে। না সেজকম্মা, আমি এটা মেনে নিতে পারবো না। ওই অনিমেষ মিত্র, উনি ক্ষমতায় আছেন বলে উনি অন্যায়ভাবে অর্জুনবাবুকে আটকানোর চেষ্টা করবে, সেটা আমরা মেনে নিতে পারি না। আমাদের আর কিচ্ছু করার নেই ফড়িং। করার আছে অর্জুনবাবু। আপনি যেমন আমার লড়াইয়ে আমাকে হারতে দেননি, তেমন আমিও আপনাকে হারতে দিতে পারবো না। আমাদেরকে জনমত তৈরি করতে হবে, বিচার চাইতে হবে। ঠিক কোন কারণে আপনাকে ব্যান করা হয়েছিল সেটা আমাদেরকে জানাতে হবে। আমাদের প্রমাণ চাই। আপনাকে আবার বক্সিংয়ে ফিরতে হবে অর্জুনবাবু, আর এর কোনো বিকল্প নেই। দেখো ফড়িং, তুমি যাই করো তোমার সুস্থ থাকতে হবে, আর অত চাপ নেওয়া ঠিক হবে না। ভরসা রাখো, আমি তো আছি অর্জুনের সঙ্গে। ব্যাস, অমনি উনি একেবারে সাপোর্ট করতে নেচে উঠলেন। আমি বলি কি ফড়িং, যেচে না ঝামেলা বাড়িও না। হ্যাঁ, তুমি এসব নাচানাচি ছোটাছুটি করবে তো এতে না মেন্টাল প্রেশার বাড়বে, আর সেটা দিদিভাই একেবারে সহ্য করবে না। সেজকাম্মা, আমি কিন্তু কোনো মানসিক চাপ নিচ্ছি না। আমি শুধু চাই যে সত্যিটা সামনে আসুক। আমরা এতজন মানুষ রয়েছে, তাও যদি আমরা অন্যায়টা চুপচাপ মেনে নিই, সেটা কি উচিত হবে? ঘটনাটা যখন ঘটেছিল তখন যদি অর্জুনবাবুর কাছের মানুষরা তার পাশে দাঁড়াতো, তাহলে আজকে ওনাকে ওনার কেরিয়ার নিয়ে অতটা অনিশ্চয়তায় ভুগতে হতো না। আর এটার একটা বিহিত হওয়া দরকার। উনি খেলুন বা নাই খেলুন, ওনার বদনামটা তো ঘোচানো দরকার। এটা তোমাদের মনে হয় না? এবারে ওনার আত্মীয় স্বজন ওনার পাশে দাঁড়াবেন না? ফড়িং, এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো। দাদা, ওই বক্সিং একাডেমির লোকজনকে কিন্তু একটু চার্জ করা প্রয়োজন আছে। কিন্তু ওরা যদি অর্জুনকে ফাঁসিয়েই থাকে তাহলে তো সব আটঘাট বেঁধে করবে, প্রমাণ পাবে। কোনো না কোনো একটা ভুল তোরা করবেই জ্যাঠাই, সেখান থেকে আমরা প্রমাণটা পেয়ে যাব।